আসসালামু আলাইকুম। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি। তো মনোবিজ্ঞানের মোস্ট পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজ আমরা আপনার সামনে উপস্থাপন করব, যে প্রশ্নগুলো আসলে প্রত্যেক এক্সামে আসতে দেখা যায়। তো এই প্রশ্নগুলো শিওর আসে পরীক্ষায় 1 বছর পর পর কিংবা 2 বছর পর পর, অর্থাৎ এই প্রশ্নগুলো আপনার এক্সামে থাকবেই। তো প্রথম প্রশ্ন, বুদ্ধি কি? বুদ্ধি হলো এমন মানসিক ক্ষমতা যার মাধ্যমে মানুষ সমস্যা সমাধান, শিক্ষা গ্রহণ, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করে। ওয়েক্সলারের সংজ্ঞা: বুদ্ধি হলো উদ্দেশ্যমূলকভাবে চিন্তা করা, যুক্তিসঙ্গতভাবে কাজ করার এবং পরিবেশের সাথে কার্যকরভাবে খাপ খাইয়ে নেওয়ার সামগ্রিক ক্ষমতা। আইকিউ ইন্টেলিজেন্স কোয়ার্টেন্ট কি? আইকিউ বা বুদ্ধি লভ্যাংশ হলো এমন ব্যক্তির মানসিক বয়স ও প্রাকৃতিক বয়সের অনুপাতে নির্ধারিত বুদ্ধিমত্তার পরিমাপ। আইকিউ মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স গুণ 100, এটা হচ্ছে আইকিউ এর সূত্র। বুদ্ধির প্রকারভেদ কি কি? বুদ্ধির প্রকারভেদ 5 রকম: মৌলিক বুদ্ধি, অর্জিত বুদ্ধি, সামাজিক বুদ্ধি, আবেগীয় বুদ্ধি, সৃজনশীল বুদ্ধি। বুদ্ধি প্রতিবন্ধকতা কাকে বলে? যে ব্যক্তি বয়স অনুযায়ী স্বাভাবিক মানসিক দক্ষতা অর্জনে ব্যর্থ হয় এবং যার আইকিউ 70-এর নিচেই তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। বুদ্ধি প্রতিবন্ধীর স্তর কতগুলো এবং কি কি? তো বুদ্ধি প্রতিবন্ধিতা 4 স্তরের: মৃদু 50 থেকে 70 যারা, তারা মৃদু; 35 থেকে যারা 49 তারা হচ্ছে মধ্যম; 20 থেকে 34 যারা, তারা গুরুতর; আর অতি গুরুতর হচ্ছে 20-এর নিচে। সৃজনশীলতা কি? সৃজনশীলতা হলো নতুন ও অভিনব চিন্তা করার মানসিক ক্ষমতা, যার মাধ্যমে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার বা সমাধান করতে পারে। আইকিউ পরীক্ষার উদাহরণ দাও। স্ট্যানফোর্ড বিনেট স্কেল, ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল। বুদ্ধির ওপর প্রভাব ফেলে এমন 3টি উপাদান লেখো। 1 বংশগতি, 2 পরিবেশ, 3 স্বাস্থ্য। আইকিউ এর পূর্ণরূপ কি? ইন্টেলিজেন্স কোয়াটিয়েন্ট। বুদ্ধিমত্তা পরীক্ষার বৈশিষ্ট্য কি কি? নির্ভরযোগ্যতা, বৈধতা, মানকীকরণ। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হলো একজন ব্যক্তির মানসিক, শারীরিক ও সামাজিক বৈশিষ্ট্যের সম্মিলিত প্রকাশ, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। ওয়ালপোর্টের মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তি জীবনের সেই গতিশীল সংগঠন যা তার পরিবেশের সাথে সামঞ্জস্য স্থাপন করে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লেখো। ব্যক্তিত্ব একটি সামগ্রিক গঠন, এটি পরিবর্তনশীল ও গঠনযোগ্য, এটি আচরণে প্রকাশ পায়, এটি ব্যক্তি বিকাশ বিশেষে ভিন্ন। ব্যক্তিত্ব গঠনের উপাদান কি কি? 1 বংশগতি, 2 পরিবেশ, 3 শিক্ষা, 4 অভিজ্ঞতা, 5 সামাজিকীকরণ। ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ কি কি? 1 শারীরিক ভিত্তিতে, 2 মনস্তাত্ত্বিক ভিত্তিতে। হিপোক্রেটিস কতটি ব্যক্তিত্বের ধরন উল্লেখ করেছেন? 1 রক্তবর্ণ, 2 পীতবর্ণ, 3 কৃষ্ণবর্ণ, 4 কফ বর্ণ। ইয়ং এর মতে ব্যক্তিত্ব কত প্রকার? 2 প্রকার: বহির্মুখী
আর অন্তর্মুখী। বহির্মুখী ও অন্তর্মুখী ব্যক্তির পার্থক্য লেখো। বহির্মুখী মিশুক, সমাজপ্রীতি, সাহসী। অন্তর্মুখী লাজুক, চিন্তাশীল, একাকী থাকতে পছন্দ করে। ব্যক্তিত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কী? শিক্ষা ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক গুণাবলী গঠনে সাহায্য করে এবং তার ব্যক্তিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেলডনের মতে ব্যক্তিত্বের ধরন কি কি? এন্ডোমর্ফ, মেসোমর্ফ, অ্যাক্টোমর্ফ। কে ব্যক্তিত্বে গঠনে সচেতন ও অসচেতন অবচেতন মনর গুরুত্ব দিয়েছেন? সিগমুন্ড ফ্রয়েড। মানসিক চাপ কি? মন বা দেহ বা পরিবেশের কোনো বিরূপ পরিবর্তনের ফলে সৃষ্ট অস্বস্তি ও দুশ্চিন্তামূলক মানসিক অবস্থাকে মানসিক চাপ বলা হয়। মানসিক চাপের উৎস বা কারণ কি? 1. পারিবারিক সমস্যা, 2. শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত চাপ, 3. আর্থিক সমস্যা, 4. শারীরিক অসুস্থতা, 5. সামাজিক চাপ। চাপ মোকাবেলা কাকে বলে? চাপ মোকাবেলা হলো সেই প্রক্রিয়া বা কৌশল যার মাধ্যমে মানুষ মানসিক চাপজনিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় বা তা কাটিয়ে ওঠে। চাপ মোকাবিলার প্রকারভেদ কি কি? 1. সমস্যাভিত্তিক মোকাবিলা, 2. আবেগভিত্তিক মোকাবেলা। মানসিক চাপের লক্ষণ কি কি? বিরক্তি ও মেজাজ খারাপ, ঘুমের সমস্যা, মনোযোগে ঘাটতি, শারীরিক অস্বস্তি, সিদ্ধান্তহীনতা। চাপের ইতিবাচক প্রভাব কি? দায়িত্বজ্ঞান বৃদ্ধি করে, সময় ব্যবস্থাপনা শেখায়, 3. কর্মদক্ষতা বাড়ায়, 4. সৃজনশীল চিন্তায় উৎসাহিত করে। চাপ কমানোর কৌশল কি কি? সময় ব্যবস্থাপনা, মেডিটেশন ও যোগব্যায়াম, বিশ্রাম ও ঘুম, ইতিবাচক চিন্তা, কাউন্সেলিং। চাপ মোকাবেলায় সামাজিক সহায়তা কেমন ভূমিকা রাখে? পরিবার, বন্ধু, সহপাঠী বা কাউন্সেলরের সহানুভূতিশীল আচরণ ও সহযোগিতা চাপ কমাতে সাহায্য করে। কে কোপিং শব্দটি ব্যবহার করেন? রিচার্ড লাজারাস। তো এক ভিডিওতে আসলে প্রত্যেকটা অধ্যায়ের সম্পূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। তো এই ভিডিওর শেষে আপনারা পার্ট 2 পেয়ে যাবেন। তো যাদের শেষ করার ইচ্ছা পার্ট 2 দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।